আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন আমরা জামার আলোচনার মধ্যে আল জামউ শারতুহু সিগাতু মুনতাহাল জুমুই বিগাইরি হাইন কামা সাজিদা ওয়া মাসাবিহা ওয়া আম্মা ফারাজিনাতুন ফামুনসারিফুন এটা পড়েছি। এমনকি ওয়া হাদাজিরু আলামাল লিদ-দাবুই এটারও আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তো হাদাজির যেটা আছে এখানে একটা প্রশ্ন আসছে আর কি। হাদাজির এটা হলো দবুউন নামক প্রাণী, এটা আমরা কি বলেছি? দবুউন প্রাণীর আলমে জিনসি, আলমে এটার মধ্যে জামাইয়ত নাই। গায়রে মুনসারিফ সবাব তো শুধু মুনতাহাল জুমু না, জামা মুনতাহাল জুমু হওয়া এটা তো শর্ত, এখন তো জামা নাই। তো মুসান্নিফে দুই ভাগে ভাগ করেছে, বলা হচ্ছে জামা দুই প্রকার। জামা কয় প্রকার? একটা হলো জামায়ে আসলি আর একটা হলো জামায়ে হালি। তো এটা যদিও বা বর্তমানে জামা নাই, জামায়ে হালি নয়, জামায়ে আসলি মূলত জামা ছিল। হিজ্জারের জামা হাদরজি ছিল, সেখান থেকে নকল করে নামকরণ করে দেওয়া হয়েছে যে। ঠিক আছে, আচ্ছা তাহলে যেহেতু মূলের মধ্যে যেহেতু জামা ছিল সে কারণে জামা হবে। এটার উপর আমরা অনেক প্রশ্নের জবাব দিয়েছি। এখানে কি বলেছে? হাদাজিরু আলামান লিদ-দাবুই, হাদাজির এটা দবুনের আলম হওয়া অবস্থায় গায়রু মুনসারিফিন। কি কেন? লিআন্নাহু মানকুলুন আনিল জামই, কেন এটা জামা থেকে পরিবর্তিত। জামা না হলেও মূলত জামা ছিল, এখন জামা না থাকলে মূলত কি ছিল? তো একটা প্রশ্ন যেটা আমাদের গত ভিডিওর মধ্যে আসে নাই আওয়াজের কারণে, এটা হচ্ছে কি হাদাজির আলামান লিদ-দাবুই, হাদাজির আলামান লিদ-দাবুই। এখন আলামান লিদ-দাবুই এটা তারকিবে কি হবে? এটা তারকিবে 4 ধরনের তারকিব আমরা করেছি। এক ধরনের তারকিব মরদুদ হয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে। কেমন? তো এই তারকিব এটা আমরা কয় ধরনের তারকিব দেখাইছি? 4 ধরনের। একটা হলো আলামান লিদ-দাবুই, যেটা আছে আলামান এটা হলো হাল হাদাজির থেকে। তা হাদাজির তো মুবতাদা, মুবতাদা থেকে হাল কেমনে হবে? বলা হচ্ছে ইবনে মালিকের মতে যে কোনো কারো থেকে হাল হতে পারে। ইবনে মালিকের মতে যে কারো থেকে। আচ্ছা তাহলে আলামান লিদ-দাবুই মানে আলামান মৌসুফ, সাবিতান লিদ-দাবুই সিফাত, মৌসুফ সিফাত মিলে হাল কার থেকে? হাদাজির থেকে। এবার গায়রু মুনসারিফিন এটা হচ্ছে কি খবর। আচ্ছা এরপর দেখেন আর কারো কারো মতে এটা আনি হি একটা ফেলুজ্জা আছে, আনি একটা ফেলুজ্জা আছে, এটার সাথে একটা মফুল আছে হি। তো আনি হি, আনি ফেল জমির আনা ফাইল হি মফুল না, ওই হি থেকে আলামানটা হাল হয়েছে। তাহলে আনি উজ্জা ফেলের মফুল থেকে কি হয়েছে? হাল হয়েছে। আর কারো কারো মতে জবাব এটা। কেউ কেউ বলতেছে না আনি ফেলের মফুল হয়েছে, আনি ফেলের মফুল থেকে হাল না, এটা আনি ফেলের মফুল হয়েছে। তবে এই কথাটা সঠিক নয়, কারণ আনি ফে উজ্জ ফেল থেকে যেটা মফুল হয়, আনি উজ্জ ফেল থেকে যেটা কি হয়? মফুল হয়, সেটা হয়তো মদার জন্য হয়, না হয় জমের জন্য হয়, না হয় তারাহুমের জন্য হয়। এখানে তো একটাও না, তার মানে হতে পারে না। এরপর সর্বশেষ যেটা ইমাম রদি, কে ইমাম রদি বলতেছে এখানে আলামান যেটা আছে সেটা হাল হয়েছে গায়রু মুনসারিফিন, মুনসারিফিনের ভিতরে জমিরে মুস্তাতির থেকে, মুনসারিফিনের ভিতরে জমিরে হুয়া, সেখান থেকে হাল হয়েছে কে? আলামান। কে বলেছে এটা? ইমাম রদি। এখন ইমাম রদির এই কথার উপর আপত্তি আসে কি, আচ্ছা যদি আলামানটা গায়রু মুনসারিফিন, মুনসারিফিনের জমি থেকে হাল হয়, তাহলে আলামানের আমেল কে? মুনসারিফিন। এটা আলমানের আমেল কে? মুনসারিফিন। হালের আমেল কি? ফেল, শিবা ফেল, মানান ফেল। তাহলে মুনসারিফিন যেটা মুনসারিফিনের জমিরে হুয়া থেকে হাল হলে মুনসারিফ এটা আলমানের আমেল না? মুনসারিফটা আলমানের কি? মুনসারিফ যেটা আছে এটা আলমানের আমেল হয়ে যাবে না? তো এখন আমরা তো জানি কি জানি, মুজাফ ইলাইয়ের মামুল মুজাফের আগে আসতে পারে না। বলেন কায়দা কি? মুজাফ ইলাইয়ের মামুল হাল এটা আলমানের যেহেতু মুনসারিফের মামুল, তো মুনসারিফ তো মুজাফিলাই, গায়রু মুজাফ মুনসারিফের মুজাফিলাই আবারতের মধ্যে দেখেন না হাদাজিরু আলামান লিদ-দাবুই গায়রু মুনসারিফিন, তো মুনসারিফ এটা মুজাফিলাই না। তা আলামানকে যদি মুনসারিফিনের জমিরে হুয়া থেকে হাল ধরি, তখন আলামানটা হবে মামুল, মুনসারিফটা হবে আমেল। মুনসারিফটা কি হবে? যেমন নাকি দরাবা যাইদুন মাসদুদান, দরাবা যাইদুন অথবা দরাবতু যাইদান মাসদুদান, যাইদান থেকে হাল হয়েছে মাসদুদান, তো মাসদুদানের আমেল কে? দরাবতু। তো এখানে যদি মুনসারিফিনের জমিরে হুয়া থেকে হাল হয়, তাহলে আলমানের আমেল কে? মুনসারিফুন, মুনসারিফিন গায়রু মুনসারিফিন। ঠিক আছে, এখন দেখেন মুনসারিফ থেকে যদি হাল হয়, মুনসারিফ হলো মুজাফিলাই, কায়দা হলো মুজাফ ইলাই এর মামুল মুজাফের আগে আসতে পারে না। তাহলে ইমাম রদির উত্তরের উপর যে আপত্তি বুঝছেন তো না? আপত্তির জবাবকে, আপত্তি এটার জবাব নাহুর কিতাব আছে, তাফসীরে কাশফের মধ্যে আছে। কোথায় আছে? 123 পৃষ্ঠার মধ্যে সূরা ফাতিহার ব্যাখ্যা, সূরা ফাতিহার লাস্টের লাইনে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
এটার মধ্যে ওয়ালাদ-দাল্লিন নামটা কি, লামটা জায়দা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন লামটা কি রামে জায়দা। তো আমরা জানি জায়দা হয় যে হরফে নফির পরে, কিসের পরে? এখন গয়রের পরে গয়রে না আছে, হরফে নফি তো নাই, বলেছে গয়ের যেটা আছে এটা লার অর্থে, গয়েরটা কি অর্থে? তার মানে গয়রিল মাগদুব বাবা না লাল মাগদুব, লাল তো নফির পরে তো লা জায়দা হতে পারে। এটার জবাব দিতে গিয়ে আল্লাহ এর মধ্যে আল্লামা জামাখশরী তাফসীরে কাশফের মধ্যে এনেছে। এখন এটা যেমন নাকি এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেহেতু গয়ের যেটা আছে এটা লার অর্থে, সেই কারণে আপনি বলতে পারবেন আনা জাইদান গয়রু দরিবিন। আনা জাইদান মূলত হচ্ছে আনা গয়রু দরিবিন জাইদান, আনা গয়রু দরিবিন, আনা মুক্তাদা, গয়রু দরিবিন জাইদান খবর, জাইদান দরিবিন থেকে মফুলে বিহি, জাইদান দরিবিন থেকে, এখন আমি মফুলে বিহিটাকে আগে নিয়ে আসলাম, আনা জাইদান গয়রু দরিবিন, আনা জাইদান। তো কায়দা হলো মুজাফ ইলাইহির মামুল মুজাফের আগে আসতে পারে না। এখন দরিবিন মুজাফ ইলাইহির মামুল তার আগে চলে আসলো না, সেটা পারবে কেন? গয়রের ক্ষেত্রে জায়েজ। কেন জায়েজ? গয়র বাবানা তো লা, এটা তার মুজাফও না, এটা ওইদিকে গয়রিল মাগদুবি আলাইহিম একারা দুলতা দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই এটা এরকম বলা যাবে আনা জাইদান মিসলু দরিবিন, মানে জাইদান যেটা আছে দরিবিনের মফুলে বিহি এটাকে আগে দিয়ে আসলাম, যে যাবে না। গয়রের ক্ষেত্রে না জায়েজ, মিসলুর ক্ষেত্রে জায়েজ হবে, কারণ মুজাফ ইলাইহির মামুল তো মুজাফের আগে আসতে পারে না। তো এখন যেহেতু আছে যে গয়রু, গয়র এক কথায় কায়দা তো আপনারা বুঝছেন, মূল এটা মনে রাখেন, যদি মুজাফ গয়রু হয়, মুজাফ যদি, তো তখন মুজাফ ইলাইহির মামুল ওই মুজাফ ইলাইহির আগে আসতে পারবে। এই কায়দা মনে রাখতে পারবেন না? তো এখানে তো গয়রু আছে, গয়রু মুনসরিফিন, তাহলে গয়রু মুজাফ ইলাইহি যদিও বা মুনসরিফ, মুনসরিফ এটা মুজাফ ইলাইহি হলো, তার মামুল আলামান আগে আসতে পারবে না কেন? মুজাফ গয়রু যে কারণে। এটার জবাবটা বুঝছেন? আচ্ছা মুসান্নিফ এখানে কি বলেছে? হাদাজিরু আলামাল্লিদ দবুই, হাদাজির দবুনের আলম হওয়া অবস্থায় গায়রে মুনসরিফ। আচ্ছা আলম হওয়া অবস্থায় বলছে কেন? শুধুমাত্র হাদাজির বললে কি হতো? বলছে আলম না হওয়া অবস্থায়। এমনি হিজ্জার ওয়াহেদ হাদাজির জামা, হিজ্জার ওয়াহেদ হাদাজির কারো আলম হয়নি, এই অবস্থায় তো গায়রে মুনসরিফ দিয়ে কারো ইখতিলাফও নাই। এই অবস্থায় গায়রে মুনসরিফ কারো ইখতিলাফ থাকবে? কারণ তখন তো জামা আছে, কারণ নাম হয়ে গেলে তখন না জামা দূর হয়ে গেছে, তো জামা দূর হয়ে গেলে গায়রে মুনসরিফ কেমনে হবে? তখন না এতারাজ, ঠিক আছে। তাহলে সেই কারণে আলামান দিয়ে কি করেছে? শর্তযুক্ত করেছে। এরপর দেখেন, এরপর ইবারতের মধ্যে খেয়াল করেন, ওয়াসারাবিলু ইযা লাম ইউসরাব ওয়া হুয়াল আকসারু ফাকাদ কিলা আজামিয়্যুন হুমিলা আলা মুওয়াজিনিহি ওয়া কিলা আরাবিয়্যুন জামউ সিরওয়ালাতিন তাকদিরান ওয়া ইযা সুরিফা ফালা ইশকালা। একটা ইবারতটা একটু খেয়াল করেন। এখন মুসান্নিফের কাছে আমরা যে কায়দা পড়লাম সেই কায়দার উপর হাদাজির নিয়ে প্রশ্নের জবাব বুঝছেন তো? প্রশ্ন এবং প্রশ্নের জবাব দিয়েছি। প্রশ্নের জবাবটা কিভাবে দিয়েছে? যে জামাকে দুই ভাগে ভাগ করে, জামাকে জামা আসলি জামা হালি, বলে জামা হালি না থাকলে কি হবে? আসলিতে আছে, এই কারণে গায়রে মুনসরিফ, এটা দিয়ে জবাব দিয়েছে। এখন মুসান্নিফকে আবার একটা প্রশ্ন করা হচ্ছে। আরেকটা প্রশ্ন কি? সারাবিল একটা শব্দ আছে, বলেন সারাবিল কি শব্দ আছে? সারাবিল এটা আকসর হলো গায়রে মুনসরিফ। সারাবিল আকসরের মতে, আকসর ইস্তেমালের মধ্যে গায়রে মুনসরিফ, তবে কতগুলো ইস্তেমালের মধ্যে বাজ ইস্তেমালের মধ্যে মুনসরিফ। মুনসরিফ হলে কোনো সমস্যা নাই, মুনসরিফ হলে কোনো সমস্যা। সারাবিল যেটা আছে এটা গায়রে মুনসরিফ হলে সমস্যা। সমস্যা কি? বলা হচ্ছে আপনি তো হাদাজিরের মধ্যে জবাব দিয়েছেন জামাকে দুই ভাগে ভাগ করে, হাদাজিরের মধ্যে কি দিয়েছেন? কদে তাফাসসাইতা, কদে তাফাসসাইতা, আপনি প্রাণ রক্ষা করেছেন, আপনি প্রাণ রক্ষা করেছেন। মুসান্নিফকে বলতেছে আর কি, আনিল ইশকালি থেকে, ইশকাল থেকে, আপত্তি থেকে, সন্দেহ থেকে, আল ওয়ারিদি যেটা আরোপিত হয়েছে আলা কায়দাতিল জামি, জামার কায়দার উপর, বিহাদাজির কাকে নিয়ে? হাদাজিরকে নিয়ে যে প্রশ্ন হয়েছে সেটা থেকে আপনি নিজের জানকে রক্ষা করেছেন। কেমনে রক্ষা করেছেন? বিজালিল জামি আম্মা, জামাকে আম করে, জামাকে কি করে? কিভাবে? মিনান ইয়াকুনা ফিল হাল আও ফিল আসল, জামা হাল ইয়ে হতে পারে, আসল ইয়ে হতে। তো হাদাজির এটা আসল এরকম বলে আপনি আপত্তি থেকে নিজেকে কি করেছেন? রক্ষা করেছেন। ফামা তাকুলু ফি সারাবিল, সারাবিলের বেলায় আপনি কি বলবেন? ফাইন্নাহু ইসমু জিনসিন, সারাবিলটা হলো ইসমে জিনস। সারাবিলটা কি? ইউতলাকু আলাল ওয়াহিদি ওয়াল কাসিরি, এটা ওয়াহিদের উপর প্রয়োগ হয়, জামার উপর বেশির উপর। এককেও সারাবিল বলে, এক থেকে বেশি হলেও। একটি জামা হলে, যদি একটি পায়জামা হয় এটাও সারাবিল, দুইটা পায়জামা হলে এটাও সারাবিল, 100টা পায়জামা হলে ইসমে জিনস। ইসমে জিনস তো জামা না, ওয়াহেদ। এটার বেলায় আপনি কি বলবেন? লা জামিইয়াতা ফিহি, যে সারাবিলের মধ্যে কি নাই? জামিইয়ত নাই। লা ফিল হাল,
বর্তমানেও নাই, ওয়ালা ফিল আসল, আসলের মধ্যেও নাই। হাদজিদের মধ্যে বলেছেন আসলের মধ্যে আছে, এরকম বলে রক্ষা পেয়েছেন। এখন সারা আবিল তো গায়রে মুনসারিফ পড়ে, সারা আবিল কে বেশিরভাগে কি পড়ে? তো সারা আবিল এটা বর্তমান কালেও জামা না, ব্যবহার আসলেও জামা ছিল না। বর্তমান কালে জামা নাই কেন? এটা ওয়াহাদের উপর প্রয়োগ হচ্ছে, জামা আছে বর্তমান কালে, ওয়াহাদের উপর প্রয়োগ হচ্ছে ইসমে জিন্স, তার জামা নেই। আবার মূলের মধ্যে কোনো সারা আবিলটা জামাও না, এটার ওয়াহেন নেই, তো ওয়াহেন না থাকলে মূলে জামা কেমনে হবে? এটা এমনিতে হাদওয়াজির তো মূলের মধ্যে ওয়াহেদ আছে, হিজারের জামা হাদওয়াজির, এখান থেকে নামকরণ করে দাবুগুনের আলম হয়েছে যে। সারা আবিল কে এরকম, সারা আবিলের ওয়াহেদও নাই। এখন বুঝছেন, আরো কঠিন প্রশ্ন না? হাদওয়াজিরের মধ্যে তো মূলের মধ্যে হলো কি আছে, জামা আছে, এখান থেকে আনা হয়েছে এখানে। সারা আবিল এটা ফিলহালও জামা না, ফিলাসলও, কিন্তু পরে কি গায়রে মুনসারিফ। এখন এটার জবাব কিভাবে দেবেন? ওটার জবাবটা আপনি যে কোনো ভাবে দিয়েছেন, জামাকে দুই ভাগে ভাগ করে, এটার জবাবটা কিভাবে দেবেন? এখন নাহবিদরা এই কঠিন প্রশ্ন ইয়া করে তারা কি হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে, কি জবাব দেবে? কারণ পরে যে গায়রে মুনসারিফ জবাব তো নাই। এখন কি আর ফিলহাল বলবে নাকি ফিলাসল বলবে? এটা ফিলহালও জামা না, ফিলাসলও। এখন এটা কি জবাব দিবে, এটা নিয়ে এক একজন এক এক জবাব দিয়েছে। ইমাম সিবাওয়াই তারা আত্মহারা হয়ে এক একজন এক এক জবাব দিয়েছে। ইমাম সিবাওয়াই জবাব দিচ্ছে কি, ইমাম সিবাওয়াই বলতেছে সারা আবিল এটা উজমা। বলেন সারা আবিলটা এটা আরবি শব্দ নয়, এটা উজমা শব্দ। এটা আরবি শব্দ নয়, এটা কি শব্দ? এটা হলো উজমা শব্দ। এটা কি শব্দ? উজমা শব্দ। তবে হুমিলা আলাম ওয়াজিনিহি, তো উজমা শব্দ ঠিক, তবে এই উজমা শব্দটার ওজনে আরবিতে অনেক শব্দ আছে। উজমা শব্দ, উজমা শব্দ এটার ওজনে আরবিতে অনেক শব্দ নাই। সারাবিল এটার ওজনে কয়েকটা শব্দ বলেন না। উজমা এটা মূলত সারাবিল ছিল, কি ছিল? বা ছিল, বা কে ওয়াও দ্বারা পরিবর্তন করা হয়েছে, তো সারাবিল হলো না। কারণ আমরা এর আগে বললাম না, আরবরা যখন বাহির দেশ থেকে কোন একটা শব্দ আরবের মধ্যে আনে, তারা যত সাধ্য এটাকে পরিবর্তন করে ফেলে। ছিল যে সারাবিল বা দিয়ে, বা কে করছে ওয়াও, সারাবিল, তাহলে এটা মূলত উজমা ছিল, সেখান থেকে এখানে আনছে। তবে আরবির মধ্যে উজমা হলো ওই উজবার ওজনে, আরবিতে কি আর কোনো শব্দ নাই? আছে। মাসাবিহু এটা সারাবিল ওজনে না, আনাইমু সারাবিল ওজনে না, আসফিরু সারাবিল ওজনে না। তো সারাবিল ওজনে আরবির মধ্যে যে শব্দগুলো আছে, ওই ওজনগুলোর উপর সারাবিলকে আমল করা হয়েছে। ওজনগুলোর উপর সারাবিলকে, যেহেতু আরবির মধ্যে ওই ওজনে যে শব্দগুলো আছে সেগুলা সবগুলা গায়রে মুনসারিফ, সেগুলো সবগুলো কি, এই কারণ সারাবিল কেউ ওই ওজনের উপর আমল করে, ওই ওজনের হুকুম এটা দিয়ে গায়রে মুনসারিফ পড়া হয়েছে। কার জবাব? ইমাম সিওয়াইয়ের জবাব। বুঝছেন তো? আচ্ছা, এরপর দেখেন, তাহলে এটা হলো ইমাম সিওয়াইয়ের জবাব। কার জবাব? আর ইমাম মুবাররিদ, ইমাম এমনি সবাই মুবাররদ বলে, কিন্তু আসল নাম হলো মুবাররিদ। মুবাররিদ, মুবাররিদ মানে হলো ঠান্ডা কারি, কি কারি? উনি ইখতিলাফ ওয়ালা বিষয় যেগুলো আছে সেগুলা নিয়ে যখন সবাই ওনার নিকট আসতো, আচ্ছা ইখতিলাফ ওয়ালা যেগুলো বিষয় সেগুলো আমি আপনাকে জবাব দিলেও কি আপনার মন সুকুন হবে? হবে না। কেন? বিপক্ষে দলিল আছে যে, ইখতিলাফ কেন হয়েছে নাকি বিপক্ষে দলিল আছে যে কারণে। তা আমি আমার পক্ষের এগুলা দিয়েছি, বিপক্ষের গুলো আপনার কাছে জানা আছে, তা আমি যেটা বলেছি এটা কি আপনার অন্তরের মধ্যে বসবে? বসবে না। বসবে না বিদায় তো ইখতিলাফ আছে, ওটার পক্ষেও আছে এটার পক্ষেও, তার মানে এক পক্ষে সহজে মন। কিন্তু ইমাম মুবাররিদের নিকট ইখতিলাফ ওয়ালা মাসালাগুলো আনলে উনি ওনার পক্ষের রায় যেটা আছে সেটাকে এমন ভাবে তুলে ধরতেন, বিপক্ষে যে প্রশ্নকারী তার মনটা কি হয়ে যেত, স্থির হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। এ কারণে ওনার নাম কি? মুবাররিদ, ঠান্ডা কারি। মুবাররত না, মুবাররিদ। আচ্ছা যাই হোক, মুবাররত হিসেবে প্রসিদ্ধ, আমরা সবাই বলি যে মুবাররত, এমনি মুবাররিদ। আচ্ছা না, মুবাররিদে কি বলতেছে? ইমাম মুবাররিদে বলতেছে জামা দুই প্রকার। বলেন জামা, ও বাবা করতেছে জামা কয় প্রকার? একটা জামা তাহকিকি আর একটা জামা তাকদীরি। একটা জামা তাহকিকি, একটা, কে বলতেছে? যে ইমাম মুবাররিদের মতে জামা কয় প্রকার? জামা তাহকিকি, যেটা আসলে আসলে যেটা জামা, যেটা ওয়াহিদ আছে। জামা তাকদীরি মানে হলো একটা শব্দ, সেটাকে জামা জামা হিসেবে ধরতে বাধ্য হয়ে গেছি, ওয়াহিদ পাওয়া যাচ্ছে না, তো ওয়াহিদ একটা ধরে নিলাম, ওয়াহিদ একটা ধরে নিলাম, এটাকে বলা হয় জামা তাকদীরি। বুঝছেন? জামা কয় প্রকার? জামা হাকিকি, যেটার ওয়াহিদও আছে, জামা তাকদীরি, যেটার ওয়াহিদ নাই, এটাকে জামা দত্ত হচ্ছে যে, তো জামা দত্ত হলে তো ওয়াহিদ লাগবে, ওয়াহিদ একটা ধরে নিয়েছি, ওয়াহিদ একটা, তো ধরে নেওয়ার মাধ্যমে একটা ওয়াহিদ হয়, এটাকে, এটার জামাকে বলা হয় জামা তাকদীরি। বলেছে এখানে জামা তাকদীরি হয়েছে, কে বলতেছে? ইমাম মুবাররিদে। তাহলে চলো এক একজন একটা জবাব দিতে হবে, যেহেতু প্রশ্ন কঠিন। এভাবে দুইজনে দুইভাবে দলিল দিয়েছে, আসলে কিন্তু জামা না।
উনি বলছে ধরে নিয়েছে কার থেকে জামা, এটা সিরওয়ালাতুনের জামা। কার জামা? সিরওয়ালাতুন, এটা ওয়াহেদ, তার জামা সারাবিল। সিরওয়ালাতুন ওয়াহেদ, তার জামা কি? কিন্তু আসলে সিরওয়ালাতুনের জামা সারাবিল হতে পারে না, কারণ সারাবিল হলো পায়জামা। সারাবিল মানে, আর সিরওয়ালাতুন মানে হলো কাপড়ের টুকরা। যদি এরকম হতো ধরা যেত পায়জামার টুকরাকে সিরওয়ালা বলা হয়, তো টুকরাগুলো সব মিলে যেহেতু সারাবিল পায়জামা হয়, এ কারণে সারাবিল জামা হতে পারে না। একটা একটা টুকরা হলে সিরওয়ালাতুন, টুকরা সব মিলে পায়জামা হয় না? তো সব মিলে পায়জামা হওয়ার পরে সারাবিল জামা হয়েছে একত্রিত হওয়ার কারণে, এরকম হলে কথা। কিন্তু সিরওয়ালাতুন হলো যে কাপড়ের টুকরা, যে কোনো কাপড়ের টুকরা, এটা পায়জামার কাপড়ের টুকরা হলে এটাও সিরওয়ালাতুন। ঠিক আছে? আবার এমনি জামার টুকরা হলে এটাও, যে কোনো কিছু কাপড়ের টুকরাকে সিরওয়ালাতুন বলে। আর সারাবিল বলে যে শুধু, তো সিরওয়ালাতুনের জামা কি সারাবিল হচ্ছে? হচ্ছে না, ধরে নেওয়া হয়েছে সিরওয়ালাতুনের জামা এটা। আচ্ছা, এবারতের মধ্যে একটু খেয়াল করেন, আমরা যা বলেছি এবারতে তা বলতেছে, দেখেন খেয়াল করেন। ওয়া সারাবিলু, এবং কে? সারাবিল। ইজা লাম ইউসরফ, সারাবিল সম্পর্কে এখন যে কথাগুলো বলবে এগুলো কখন? ইজা লাম ইউসরফ, যখন তাকে গায়রে মুনসরিফ পড়া হবে। লাম ইউসরফ, মুনসরিফ পড়া হবে না, তার মানে সারাবিলকে যখন গায়রে মুনসরিফ পড়া হবে। মুনসরিফও পড়ে, তো মুনসরিফ পড়লে কার প্রশ্ন আছে? এরা জামানা সবক পাওয়া যায়নি তাই মুনসরিফ, তাহলে আর কোনো প্রশ্নের জবাব দেওয়ার দরকার নেই। কিন্তু যখন গায়রে মুনসরিফ পড়বে সবাব লাগবে না। আচ্ছা, ইজা লাম ইউসরফ, যখন এটাকে গায়রে মুনসরিফ পড়া হয়, কি পড়া হবে? আবার ওয়াহুয়াল আকসারু, গায়রে মুনসরিফ পড়াটাই বেশি। গায়রে মুনসরিফ তো পড়া হয়, ঠিক আছে, মুনসরিফও পড়া হয়, তবে গায়রে মুনসরিফ পড়াটাই বেশি। পাকো দেখিলা, অতঃপর কেউ কেউ বলেছে ওয়াহালিয়া ওয়াহুয়াল আকসার, এমত অবস্থায় গায়রে মুনসরিফ পড়াটাই বেশি। পাকো দেখিলা, অতঃপর কেউ কেউ বলেছে, কেউ কেউ মানে ইমাম সিবওয়াই, এখানে কেউ কেউ মানে কে? পাকো দেখিলা, অতঃপর কেউ কেউ বলেছে আজমিগুন, গায়রে মুনসরিফ পড়া অবস্থায় কেউ কেউ বলেছে এটা কি? তা আজমি হলে এটাকে গায়রে মুনসরিফ কেন পড়েন? হুমিলা, তাকে হামল করা হয়েছে আলা মুওয়াজিনিহি, তার ওজন সমূহের উপর। তার মুওয়াজিন যেগুলো আছে, তার ওজনে যেগুলো আছে এগুলোর উপর তাকে হামল করা হয়েছে। কারণ আরবের মধ্যে তার ওজনেও নাইনি আছে মাসাবিহু, এটা সারাবিল ওজনে না, মাসাবিহু যেমন জামা, সারাবিল কেও জামা করা হয়েছে, এটা বলেছে ইমাম সিবওয়াই। ওয়াকিলা, এবং কেউ কেউ বলেছে, কিলা মানে কে? মুবাররিদ। মুবাররিদ বলেছে না এটা আজমি না, এটা আরবি গুণ, এটা আরবি। জামু সিরওয়ালাতিন, কার জামা? তবে সিরওয়ালাতিনের জামা মানে হলো তাকদীরান, এমত অবস্থায় সিরওয়ালাতিন এটা ধরে নেওয়া, অনুমানকৃত, এটা বাস্তবে না, ধরে নেওয়ার মাধ্যমে। কারণ জামা দুই প্রকার, তাহকিকি, তাকদীরি। তো তাকদীরি মানে যার ওয়াহিদকে কি করে দেওয়া হয়েছে? কি করে নেওয়া হয়েছে? ধরে নেওয়া হয়েছে। আপনারা কি এই সওয়ালের জবাবটা বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন, এখন ইমাম মুবাররিদে কি বলছে, যে ইমাম মুবাররিদে, হ্যাঁ, ইমাম মুবাররিদ বলছে আরবিয়ুন জামউ সিরওয়ালাতিন তাকদীরান, এটাই তো। এখন প্রশ্ন হলো ইমাম মুবাররিদে সারাবিলের একটা শব্দ তাকদীরান অনুমানগতভাবে সিরওয়ালাতুনকে কেন ধরে নিয়েছে? উনি ইমাম সিবওয়াইয়ের মতে বললে হতো না? ইমাম সিবওয়াই কি বলেছে? আজমি। তবে আজমি থেকে যেহেতু আরবের মধ্যে আসছে, আরবের মধ্যে ওই ওজনে যেগুলো আছে এগুলোর উপর এটাকে হামল করা হয়েছে। ঠিক আছে, এটাকে কি আলাদা বিধান দেবে? এটা তো আরবি শব্দ, এটাকে আরবির মধ্যে ওই ওজনে যে শব্দ আছে ওই শব্দগুলোর বিধানকে এটাকে দেওয়া। তো এই ওজনে আরবির মধ্যে যে শব্দ আছে এগুলো তো গায়রে মুনসরিফ, এটাকে গায়রে মুনসরিফ হুকুম দেওয়া হয়েছে, ইমাম সিবওয়াই বলেছে না। তো এরকম বলতো ইমাম মুবাররিদে। ইমাম মুবাররিদে একটা ওয়াহেদ ধরে নেওয়া এটা কি দরকার ছিল? বলেছে কারণ হলো, দেখেন ইমাম মুবাররিদে আরবি বলেছে। কেন আরবি বলেছে? আরবি হলো আসল, আরবি হলো কি? আর মুলতাহাল জুমু যেগুলো আছে এগুলো তো সব আরবিতে হবে। যে আজমি শব্দ একটা কি মুনতাহাল, জামা মুনতাহাল জুমু হবে? আরবি না, এটা আরবি। আর আরবি হলো কি? আসল। ইমাম মুবাররিদে হচ্ছে আরবি, উনি আজমি ধরে নাই। প্রশ্ন হচ্ছে যে ইমাম মুবাররিদে এগুলার হামুজন যেগুলো আছে সেগুলোর উপর হামল করে এটাকেও গায়রে মুনসরিফ এরকম কেন বলে নাই? উনি কেন বলেছে সিরওয়ালাতুনের জামা? ধরে নেওয়ার প্রয়োজন কি? উনি যদি বলতো সারাবিল যেটা আছে, সারাবিলের ওজনে অন্যান্য শব্দগুলো যেহেতু গায়রে মুনসরিফ, সেই কারণে সারাবিলও গায়রে মুনসরিফ, এটা বললে কি হতো না? তুমি এরকম বলে নাই কেন? তো জবাব হলো ইমাম মুবাররিদে সারাবিলকে আরবি ধরেছে, আজমি ধরে নাই। কি ধরেছে? আরবি। আর আরবি হলো আসল, তার ওজনে অন্যান্য শব্দ যেগুলো গায়রে মুনসরিফ আছে এগুলাও আরবি, সেগুলাও কি? মাসাবিহু আরবি, আসাফিরু আরবি, তাহলে এগুলো আসল না? তাহলে কায়দা হলো হামলুল আসলি, আসলকে হামল করা, আলাল আসলি, আসলের উপর, গয়রু জায়েজিন, কি নেই?
আসলকে আসলের উপর আমল করা জায়েজ নাই। এটা আজমিকে না আসলের উপর আমল করতে পারবেন, ফরাকে আসলের উপর। আসলকে আসলের উপর আমল করা কি নেই? তো উনি তো বলেছে আরবি, তা আরবি হলে তো আসল। উনি তো আর আজমি বলে নাই, আজমি বললে না আমল করতে পারতো, আজমি বললে না কি করতে পারতো। উনি তো কি বলে নাই, আজমি বলে নাই, সে কারণে ওনার পক্ষে আমল করাও কি হয়নি, সম্ভব হয়নি। আচ্ছা এডুক থাক।